নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। পূর্ব ধলাই সচিনপুরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত দুই। আহতদের হাসপাতালে নিয়ে গেলেন এই ডাক্তার। পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাগে। পূর্ব ধলাইয়ের সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকো ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ইকো ভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এতে ইকো ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, রূপনী চতুর্থ খণ্ডের জামালপুর থেকে ইকো ভ্যানটি ভাড়া করে কনে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ অন্তত 5 জন যাত্রী। আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় 2 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ ফাঁড়িতে। পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় 2টি অ্যাম্বুলেন্সে করে পালংঘাট মডেল হাসপাতালে প্রেরণ করে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে এসে কোনো ডাক্তার না পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই দুর্ঘটনায় জামালপুরের আশাকর্মী বাণীপ্রভা রায় ও শিকু রায় নামের 2 মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে পুলিশ ইকো ভ্যানটি তাদের হেফাজতে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে গেলে দেখা যায় নগ্ন রূপ। হাসপাতাল নয়, যেন ভূত বাংলা। চিকিৎসা পরিষেবা লাগে, যদিও ওপিডি সময় মতো চলে বলে জানা গেছে। হাসপাতালে নিয়োজিত রয়েছেন 2 জন ডাক্তার, তবে ওপিডির পরে তাদের আর দেখা মেলে না, এমনটাই জানান আহতদের নিকটাত্মীয় এক যুবক। তিনি বলেন, হাসপাতালে আসলে ডাক্তারের খোঁজ খবর নিলে একজন নার্স বেরিয়ে আসেন। তিনি তাদের ইনজেকশন প্রদান করেন। ডাক্তার নেই, তাই তিনি হাসপাতালের ভিডিও ধারণ করতে গেলে চৌকিদারের বাধার সম্মুখীন হন। তাকে পুলিশের ভয় দেখান ওই চৌকিদার, এমনকি মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এই হাসপাতালটিতে যথারীতি চিকিৎসা পরিষেবা প্রদান করলে এলাকার মানুষ অনেক উপকৃত হতেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালি ও বিভাগীয় কর্মকর্তাদের খামখেয়ালিতে হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। এদিকে পালংঘাট পুলিশের এক সূত্র জানান, তারা বিকেল 2টোর দিকে কোনো ঘটনার আসামি বা অন্যান্য কারণে কাউকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো ডাক্তার পাওয়া যায় না, তাই তারা দীর্ঘ 15 কিলোমিটার পাড়ি দিয়ে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এতে তারা খুবই অসুবিধার সম্মুখীন হন। তবে এ নিয়ে স্থানীয় মানুষের আজ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাসপাতালে 2 ডাক্তার রয়েছেন, যথাক্রমে ডক্টর শেহনাজ পারভিন লস্কর ও ডক্টর মনোজ মজুমদার। শেহনাজ পারভিনকে ওপিডির সময় বেশিরভাগ দেখা গেলেও মনোজ মজুমদারকে পাওয়া যায় না বলে দীর্ঘদিন থেকে দেখা গেছে। এ নিয়ে এর আগেও রোগীদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলেও কিন্তু যেই সেই অবস্থা। এদিন হাসপাতালে এক প্রসূতিকে দেখা গেছে প্রসব যন্ত্রণায় ভুগছেন। তার স্বামীর কাছ থেকে জানা যায়, সকাল থেকে জনৈক নার্স তার স্ত্রীকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এখানে প্রশ্ন হলো, ডাক্তার ছাড়া এক নার্সের হাতে যদি প্রসূতিদের চিকিৎসা পরিষেবা নিতে হয়, তাহলে এখানে ডাক্তারদের প্রয়োজন কেন? ঠিক একইভাবে কচুদরম মডেল হাসপাতালের অবস্থা। তুমি স্টাফ নেই কেন? তুমি এই হসপিটালের স্টাফ নেই? স্টাফ আছে তো। হ্যাঁ, স্টাফ নেই। কিতা তোমার ডেজিগনেশন কিতা দেখি? আই কার্ড আমার লগে নাই। হ্যাঁ, দেখো আইডেন্টি কার্ড লগে। ইও দেখিয়া দৌড়ি আইছি। আই কার্ড লগে আইন কিনা। বাড়ি কোন হানো তোমার? বাড়ি আমার লোকেল। লোকাল কোন হানো কইন? ইকানো। এখানে কোন হানো কইন? ইকানো কইয়া তো কইন না কোন হানো কইন? লোকাল কইলে আর লোকাল আমরা চালানি নি। হ্যাঁ? আমরা চালানি নি। সালানি নাই। তে? ঠিক আছে, আমি গ্রামের মানুষ। তুমি গ্রামের মানুষ, ঠিক আছে তো। এই যে মানুষে বিপদ আপদে আইলে ডাক্তার নাই, তুমি গরম দেখাবো নাই, তারা সাহায্য করছি করি আর কি না। ইকানো সিস্টার দিয়ে আর ঢাকিয়া ইও সেলাইন ইনজেকশন গাতা সাহায্য করিয়া ইনজেকশন দেওয়া ডাক্তার দিয়ে কোয়া হয়েছে যে আপনি একটা ইয়ে করুন দাদা, ইনজেকশন মারুন। চলো না, তালা যেতাম হয়েছে। চলো আমি যেতাম, তা না তাও হসপিটালটা সরকারি না নি? সরকারি প্রাইভেট হলে মেডিকেলের যে ডাক্তার তাই তো কইতা হবে। ওপিটির সময় ডাক্তার তখন, ওপিটি পরে ডাক্তার তখন। তা হইন না, খেনে তা হইন না। এখানে তখন আমি কিতা কইতাম। ঠিক আছে। তে তুমি দম দেবো মানে মানুষে তুমি দুইটা পরে তা হইন না, মানুষ আইলে তুমি গরম দিয়ে দেখো না। তুমি ডাক্তারটা ফোন করতে আসলো নি না, তারে তো দিয়ে দিতে আসলো। আরে ভিডিও করবো তো, আইয়া তার মানুষ মরি যার ভিডিও করবো না নি? তার মানুষ মরি যার আইয়া ইমার্জেন্সি তাইতে ভিডিও করবো না নি? কিতা করতো তে?
ঠিক আছে আমি তো না করছি না তুমি বলো। লোকাল মানুষ হইয়া তুমি তো আর সাহায্য করতে তাহলে হবে। লগে লগে কইছিস থানা চলো আমি থানা যেতাম তানাতে এবার মাত্র আইছে নাই না তানাত কিতা লাগি যেতে হ্যাঁ Medical তানাত কিতা লাগি মেডিকেল আইছে তানা যেত কিতা লাগি ভিডিও করতো ভিডিও করতো তার রাইট আছে যাও ঠিক আছে চলো যেতাম তানাত তুমি কইছো তো আগে টানিয়ে লইয়ে যেতে এখন আমি এই যেতাম না, এখন পেশেন্ট গিয়া আছে এখন আর আমি ও এখন নো যারাই গিয়া তোর আগে এখন আর থানা যেতাম না পেশেন্ট গিয়া আছে কেন ডাক্তার নাই কি লাগে পেশেন্ট থাকতে আমি কইলাম তো তাহলে কইলাম তো চলো থানা যেতাম আচ্ছা পরে? তখন হয়েছে একজন একটু সিরিয়াস আছে হুম তো তাই তো শ্বাস ফালাইতে একটু কষ্ট আর বুকে বেশি চুট পাইছে আচ্ছা তো পরে? এখানে লইয়া আইছি প্রথম 108 তো ডাইরেক্ট মেডিকেল যায় না তারা হয় পালনঘাট যেতে লাগবো হুম। তো পালনঘাট লইয়া হওয়ার পরে এখন আইসি এখানে হওয়ার পরে তো কোনো ডক্টর নাই হুম হুম ডক্টর নাই তারা পেশেন্ট নামাইতেও যান না 108 রয়েছে তারা লগে লগে কিতা করছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারে পেন কিলার একটা ইঞ্জেকশন মারছে আর একটা টিটি ইঞ্জেকশন মারছে মারিয়া লগে লগে মেডিকেল লইয়া আচ্ছা। যায় তখন আমি গিয়ে একটু কথা কইলাম যে ডক্টর নাই এখন ডক্টর সময় গেছেন তারা যারাও জিজ্ঞাসা না করতে একটু আগে গেছে ডাক্তার একটু আগে গেছে ডাক্তার এখন ডাক্তার নাই এখন ডক্টর নাই এরকম তো কোনো কথা হইতে পারে না এটা সরকারি হসপিটাল সরকারে তো কইছে এটা 24 ঘন্টা সার্ভিসের লাগে তখন 6টা বাজে ডক্টর নাই তারা কইলা 3টা বাজে বললাম ঠিক আছে 3টা বাজে 3টার সময় ডক্টর নাই এটা কি ধরনের হসপিটাল তো তারা আমার উপরে আরো চড়াও হয়ে গেছে এই যখন ডক্টর গেছে গিয়া আমরা কিতাব কইতাম ডক্টরের কথা কে করছে এটা এটা তো ওই যে তারা স্টাফ তো নাম তো কইতে পারতাম না আমি। আচ্ছা। আমার তো নামটা তো জানা নেই এরপরে তো এখন জানলাম যে তাই চকিদার আচ্ছা চৌকিদার- চকিদারে আপনার গরম দিয়ে দিছে গরম লাস্ট পর্যন্ত কয় চলো থানার চলো আমি বললাম আইয়ার আমি থানার যাই মু আইয়ার আমি আচ্ছা তো সেই চৌকিদারের ভিডিও আমাদের হাতে রয়েছে এর আগের ভিডিও আমরা অবশ্যই পোস্ট করব সেটা দেখে নেবেন উনি চৌকিদার বলছেন আর মানে 2টার পরে রুগী আসলে উনি তাড়িয়ে দেন